This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। রায়গঞ্জ থেকে রূপক রয়েছেন আমার সঙ্গে। রূপক, তোমার মাধ্যমে, তোমার ক্যামেরার মাধ্যমে যদি সেখানকার পরিস্থিতি তুলে ধরো, সেখানেও কি সকাল সকাল ভোট দেওয়ার, এখনও ভোট শুরু হতে ইনফ্যাক্ট 1 ঘন্টা বাকি আছে, কিন্তু এখনও পর্যন্ত যতগুলো ছবি দেখলাম কার্যত প্রতিটি বুথেই মানুষের ভিড় চোখে দেখা যাচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ? দেখো দীপ, আমরা এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জের গার্লস হাই স্কুলের যে বুথগুলো রয়েছে সেখানে কিন্তু মহিলা পরিচালিত বুথ। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ লাইনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন, কিন্তু গেটের বাইরে এখনও কিন্তু বুথে ঢুকতে দেওয়া হয়নি। সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এবারে কমিশন কিন্তু বাড়তি নজর দিচ্ছে রায়গঞ্জ কেন্দ্রে, যেমনটা কিন্তু একটু আগেই প্রসেনজিৎ বলছিল। তবে সব মিলিয়ে এখানে কিন্তু মানুষের মধ্যে যেটা সকাল থেকে লাইন অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে, রায়গঞ্জে কিন্তু সেই পরিমাণটা এখনও সেইভাবে হয়নি। তবে সবাই নজর রাখছেন কিন্তু তীব্র গরমের প্রতি। বেলা যত বাড়বে তত কিন্তু গরম বাড়বে, এমনটা কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। সেই কারণে কিন্তু অনেকেই আসতে শুরু করেছেন। যারা বিশেষ করে বয়স্করা রয়েছেন তারা কিন্তু আসছেন ভেতরে, যারা পোলিং এজেন্টরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন ভেতরে, ভোট কর্মীরা রয়েছেন তারা কিন্তু সমস্ত ইভিএম চেক করছেন, দেখে নিচ্ছেন কোথায় কার কী অভিযোগ রয়েছে, কি সমস্যা রয়েছে। তবে সবটা মিলিয়ে নিরাপত্তার প্রতি যে জোর দেওয়া হচ্ছে তা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং এখানে মহিলা কেন্দ্রীয় বাহিনীর টিম রয়েছে, সেখানে বিশেষ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু এই মহিলা কেন্দ্রীয় বাহিনী টিম রয়েছে। তারা কিন্তু পরতে সমস্ত কিছুর প্রতি নজর রাখছেন। দীপ, বেশ, আপাতত আমাদের সঙ্গে থাকো। আমার আরেক সহকর্মী শ্রাবন্তী রয়েছেন রায়গঞ্জ থেকেই। শ্রাবন্তী, আমি তোমার মাধ্যমে একবার সার্বিক ছবিটা দেখতে চাইব। কমিশনের নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং ভোটারদের মধ্যে যে উদ্দীপনা, তোমার মাধ্যমে যদি একবার তুলে ধরো দর্শকদের জন্য। দেখো দীপ, কমিশনের ক্ষেত্রে আজকের হচ্ছে দ্বিতীয় দফাটা চ্যালেঞ্জ। তার কারণ বারবার বলা হচ্ছে যে রায়গঞ্জে যদি 3টে বিধানসভা দেখা যায়, চাকুলিয়া, ইসলামপুর এবং গোয়ালপুকুর, এই যে এলাকাটা রয়েছে এই এলাকাগুলোতে হামেশাই ভোটের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা এই মুহূর্তে রয়েছি চাকুলিয়ার অন্তর্গত আন্ধেরি এলাকায় এবং সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে মকপোলও শুরু হয়েছে। চ্যালেঞ্জ এই কারণে বলছিলাম যে তার কারণ প্রথম দফায় আমরা দেখেছিলাম যে সবসময় পাখির নজর করে রাখা হয়েছিল, কমিশন পাখির নজর করেছিল একেবারে কোচবিহারকে। সেখান থেকে উতরে যাবার পরে খুব বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া বলা যেতে পারে সেই ধরনের কোনো বড় উত্তেজনা ঘটেনি। আজকের কি গোটা এই রায়গঞ্জের মধ্যে বিশেষত এই 3টে জায়গায়, গোয়ালপুকুর এবং ইসলামপুর, এই সমস্ত জায়গা কি একেবারে নিরুত্তাপ থাকবে? কমিশন কি পারবে কন্ট্রোল করতে? নিঃসন্দেহে সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে। এই মুহূর্তে দেখাবো যে এই যে অবৈতনিক স্কুলে ভোটাররা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। বাকি প্রতিনিধিরাও যেমন দেখাচ্ছিলেন যে একটা উৎসাহ মানুষের মধ্যে রয়েছে, তারা আসছেন, মকপোল শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছেন যে কখন থেকে তারা ভোট দিতে পারবেন। এখনও পর্যন্ত এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে ইভিএম ঠিকঠাক কাজ করছে। এবং আরও একটা বিষয়, আজকের এই গোটা রায়গঞ্জ জুড়ে যেহেতু 20 জন প্রার্থী রয়েছেন, তাই 2টো করে ব্যালট ইউনিট, অর্থাৎ যে প্রেস বাটন দেবেন সেখানে 2টো ব্যালট ইউনিট থাকবেন এবং সেখানে তাদের পছন্দের প্রার্থীদের রাখার জন্য এটা একটা অন্য ধরনের চিত্র থাকবে। দিনের শেষে যেহেতু এই গোটা রায়গঞ্জে অন্যান্য যে কোনো বিধানসভায় সাধারণত 2টো ফাইট আমরা বারবার দেখছি, তৃণমূল কংগ্রেস, বিজেপি। এখানে কংগ্রেস একটা অত্যন্ত বড় ফ্যাক্টর। দ্বীপ, তুমি জানো যে ভিক্টর তিনি এইখানে চাকুলিয়ায় থাকেন, তিনি সেখানে ভোটও দিতে যাবেন, তাকে একটা বড় ফ্যাক্টর মনে করা হচ্ছে। তিনি কতখানি ভোট পান তার উপরে বাকি 2 দল পরিস্থিতির উপর নজর রাখো। আবার তোমার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে আমি রায়গঞ্জে আমার আরেক সহকর্মী দিগড়া থেকে রয়েছেন রূপক সরকার, তার কাছে চলে যাই। রূপক, বুথ এবং কেন্দ্রীয় স্পর্শকাতর বুথের সংখ্যা এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং কমিশনের নজরদারি, এই 3টে কি পর্যাপ্ত রয়েছে বলে তোমার মনে হচ্ছে? তোমার নজরে কি রয়েছে?
দেখো দীপটা, প্রথমে তোমাকে সুপ্রভাত জানাই এবং তুমি বাংলার প্রত্যেক দর্শককে সুপ্রভাত জানাই। আর দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু সেভাবে স্পর্শকাতর কোনো এলাকা নেই। প্রত্যেকবারই দেখা গেছে কমিশন এবং জেলা নির্বাচন কমিশনের তরফ থেকে যে ডেটা দেওয়া হয় সেখানে কিন্তু স্পর্শকাতর বুথের কথা সেভাবে উল্লেখ থাকে না। তবে এবার 264টি স্পর্শকাতর বুথের উল্লেখ রয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে যে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ রয়েছে। রাজ্য পুলিশ পায় এই দক্ষিণ দিনাজপুর বা বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রায় 3000 রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি 73 কোম্পানি কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই জেলায় মোতায়েন রয়েছে। মোট 1569টি বুথ রয়েছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে। প্রত্যেক বুথে প্রায় 4 জন করে কেন্দ্রীয় বাহিনী এবং 2 জন করে রাজ্য পুলিশ রয়েছে। এর পাশাপাশি প্রত্যেকটা জায়গায় যে জেলা প্রশাসনের তরফ থেকে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা রয়েছে এবং প্রত্যেক জায়গায় কিন্তু নজরদারি চলছে। এখন পর্যন্ত যে দক্ষিণ দিনাজপুর জেলার যে ভোট চিত্র সেটা কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। আমি একটু বালুরঘাট শহর থেকে একটু ভেতর দিকে রয়েছে, যেখানে গ্রামীণ এলাকা, সেই এলাকায় কিন্তু এখনো বুথে সেভাবে ভিড় নজরে আসেনি। কারণ গ্রামীণ এলাকার মানুষরা খেতে কাজ করছে, এখন কাজের সময়, সেই জন্য তারা কাজ টাজ করে কিছু পর আসবে বলে কিন্তু জানা গেছে। বিদ্যা, বেশ, আপাতত আমাদের সঙ্গে থাকো। আমার আরেক সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছে যাবো। দীক্ষা, কৃষ্ণ কল্যাণীর সঙ্গে কার্তিক পালের লড়াই কতটা জমজমাট হতে চলেছে? দেখো, যেটা আমার বাকি সহকর্মী যেটা বললেন, রায়গঞ্জের টোটাল যে ভোট হবে প্রার্থীর সংখ্যা 20, বাট একটা হচ্ছে নোটা, অর্থাৎ 21টা। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম রায়গঞ্জ শহর। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই কৃষ্ণ কল্যাণী অর্থাৎ তৃণমূল ক্যান্ডিডেট কৃষ্ণ কল্যাণী আসবেন। কৃষ্ণ কল্যাণী ব্যবসায়ী মানুষ। কৃষ্ণ কল্যাণীর আমি একটু দেখাতে বলবো যে এখন অলরেডি এখানে কিন্তু 3টি বুথের মধ্যে 2টো মহিলা পরিচালিত বুথ যেখানে আসবেন। কৃষ্ণ কল্যাণী ব্যবসায়ী মানুষ, দলের উপর তার ভরসা রয়েছে, নিজের প্রভাবপতি আছে, কিন্তু যেটা বলা হচ্ছে এখানে তার যে দুটো হাত, যেটাকে বলা হয় রাইট হ্যান্ড অ্যান্ড সেকেন্ড বা লেফট হ্যান্ড, আব্দুল করিম চৌধুরী এবং কানাইয়ালাল আগরওয়াল এই মুহূর্তে তার পাশে নেই বলেই লোকজন মনে করে। এখানে আরেকটা যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে কার্তিকা যেটা পাল, যিনি বিজেপির ক্যান্ডিডেট, অবশ্যই তার বিধানসভার মধ্যে জনপ্রিয়তা যেটা রয়েছে সেটাতে কোনোভাবে ফুল ফোটানো কিন্তু শাসক দলের কাছে খুব একটা সহজ কাজ হবে না। তার বাইরেও যে 6টা বিধানসভা এলাকা রয়েছে সেখানে যদিও তার পরিচিতি এবং প্রভাব কম, কিন্তু ভিক্টর, যে কথাটা আমার আরেক সহকর্মী বলছিলেন যে ভিক্টর কিন্তু এই রায়গঞ্জের ভোটের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। কারণ তিনি কোনো রকমের এই যে বিজেপির যেটা বলা হয়, বিজেপির জন্য একটা যে সবসময় বলা হয়ে থাকে যে কাস্টিজমের ব্যাপারে একটা তাদের একটা না কিছু ভাব আছে, কিন্তু ভিক্টর এমন একজন ছেলে যিনি কিন্তু জাতপাতের ঊর্ধ্বে গিয়ে করেন এবং মুসলিম ভোট বা যেটাকে বলা হয় যে সংখ্যালঘু ভোট, সেটা কিন্তু তিনি তার কাছে চাকুলিয়াতে তিনি খুব বিখ্যাত এই জায়গাটায়। অর্থাৎ ভিক্টর কতটা ভোট কাটবেন বা ভোট টানবেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। আপাতত দীক্ষা তোমাকে ধন্যবাদ এবং আমার সেই সব সহকর্মী যারা একদম আর্লি মর্নিং থেকে এই লোকসভা নির্বাচনের দ্বিতীয় ফেজে প্রতিটি কেন্দ্রে দাঁত কামড়ে পড়ে রয়েছে তাদের প্রত্যেককে আপাতত ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে পরবর্তীতে কথা হবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।